এই যে গোটা শরীরে কিভাবে মার, কি হয়েছিল? হ্যাঁ, দাদাকে নিয়ে এসছি, দাদাকে নিয়ে এসছি। কোনো জ্ঞান নেই। এই যে কোপ, এই যে এখানে কোপ আছে, মাথাতে কোপ আছে, কানপাট্টিতে কোপ আছে। কিভাবে? মাত্র 17 বছর বয়স, কাটতে গিয়ে আজকে এই দশা। একটু দাদা, একটু কোনো খেয়ালের মধ্যে। আর এই বহরমপুর থেকে চলে এসছে, কলকাতা নিয়ে গেছিলেন। আর জিয়াউল কো, জিয়াউল জিয়াউল আজকে আমি নিজে বহরমপুর হাসপাতালে গেছিলাম। হ্যাঁ, বাচ্চাকে দেখলাম গুলি খাওয়া অবস্থায় পড়ে আছে। আজকে আমি নিজে বহরমপুর, ওগুলোকে খোঁজ জানে না, 3টে বাচ্চা ছেলে গুলি খাওয়া অবস্থায় পড়ে আছে। এখনো গুলি খাওয়া দাদা, বাসন্তপুরে গুলি খাওয়া পড়ে আছে, এখনো কাউকে জানাইনি। এখনো রিপোর্ট আমার কাছে আছে, গুলি চার গুলি মেরেছে। হ্যাঁ, চলেন। আচ্ছা, আপনাদের বাড়ি ছেলে বহরমপুরে ভর্তি আছে তো? আমি আজকে দেখা করতে গেছিলাম। আমি সকালে আপনাদের বাড়ির ছেলের সঙ্গে দেখা করে এসেছি হাসপাতালে, বুঝলে, তাদের চিকিৎসার ভালো ব্যবস্থা করেছি। ওইখানে আপনাদের যে লোক আছে যে দেখভাল করার জন্য আছে ওখানটায়, তার সঙ্গে আমি গেছিলাম। 3 জন ভর্তি আছে, একজন বাচ্চা তার এইখানে লেগেছে, কিডনি বাদ চলে গেছে, আরেকজন 2জনের একটা লিভারে লেগেছে। সবাই বেঁচে আছে, কিন্তু চিকিৎসা চলছে। তাদের যাতে আরো ভালো চিকিৎসা করে বাঁচানো যায় তার চেষ্টা করছে। তার মধ্যে একজন আমাকে বললো যে আমি আমার মায়ের ওষুধ আনতে গেছিলাম, আমার মায়ের ওষুধ আনতে গেছি আর পিছন থেকে গুলি লেগেছে। আমি সব দেখা করে এসেছি, কথা বলে এসেছি, ওদের সঙ্গে আমি ফলমূল সব দিয়েছি, কথা সব করে এসেছি। ওখানে আমাদের লোক রেখে এসেছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করে এসেছি। ঠিক আছে, আপনারই ছিল তো ওটা, যেটা আমি বলছি তো, আমাকে বললো যে তারা, আমাকে বললো তো, আপনারা তো বলেননি। হ্যাঁ, ওটা তো পরে কথা। আমি বলছি ওদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, ওটা আমার দেখছি। ঠিক আছে, আমার সুস্থ করানোর চেষ্টা করছি। আমি আজকে গেছিলাম হাসপাতালে, দেখা করে এসছি, আমার দেখা করে এসছি। আরেকটা একদম বাচ্চা ছেলে আছে, তার একটা কিডনি বাদ চলে গেছে, খুব কষ্ট হয়েছে, ছেলেটা কাঁদছিল, খুব কাঁদছিল। বাচ্চাটা আমি আজকে আপনাদের আমি হাসপাতালে গেছিলাম, আপনাদের ছেলের সঙ্গে দেখা করে এসেছি, যাতে ভালো চিকিৎসা তার ব্যবস্থা করে এসেছি। 3 জন সেখানটায় ভর্তি আছে, একজন এখানে কিডনিতে হয়তো বাদ যেতে পারে। হ্যাঁ, ওটা বাচ্চা ছেলে, সেটা কষ্ট পাচ্ছে। ওখানে অনেক হাত বুলিয়ে ফলমূল দিয়ে এসেছি, আমাদের লোক রেখে এসেছি যাতে ভালো করে চিকিৎসা হয়। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ভালো করে চিকিৎসা হবে। এখন তাকে লক্ষ্য জায়গায় বাঁচিয়ে রাখে, আমরা সেই চেষ্টাটা করছি। আপনার খোঁজ নিয়ে দেখবেন, আমি নিজে গেছিলাম আজকে, আপনাদের বাড়ির লোক ছিল সেখানে, তাকে নিয়েই আমি গেছিলাম। আজকে গেছিলাম আমি সকালে। ঠিক আছে, যাতে সুস্থ আমি চেষ্টা করছি। আপনার আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দিদি ওটা আমাদের মেম্বার, দিদি একটু পিছিয়ে এসো, দিদি দিদি
दीदी एक पीछे दीदी एक पीछे ইসমাইল এই আমাদের এর একটু বাইট লাগাও যদি देखिए, मैं मुर्शिदाबाद का ही रहने वाला हूँ। कभी नहीं ऐसा देखा, इस तरीके की नज़ारा कभी नहीं देखा। जब से कांग्रेस पार्टी सत्ता से बाहर हो गए हैं मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में, उसके बाद सारे माहौल बिगड़ चुके हैं। ये बड़ी दुख की बात है, ये हमारे लिए बड़े दुखद, इस तरह से बड़े दुखद लगाया गया। देखिए, ये पुलिस वालों की, प्रशासन की नाकामी है। निकम्मा पुलिस प्रशासन, सूबे की सरकार की निकम्मियाँ इसके लिए जिम्मेदार है। आम लोगों में, यहाँ आम लोगों के भीतर कभी ऐसा मैं कभी देखा नहीं। राजनीति करते हैं, चुनाव करते हैं, एक बने 100 बार आ चुके हैं, ऐसा नज़ारा कभी नहीं देखा।